তো ম্যাথ হাউসে আবার সবাইকে ওয়েলকাম। আজকে ক্লাস 11-এর সংযুক্ত কোণসমূহ পার্ট 3 নিয়ে এসেছি। আশা করি সবাই ভালো আছে। আজকে অঙ্কগুলো আমরা প্রশ্নমালাগুলো সলভ করবো, যেগুলো অঙ্ক হয়েছে। তো এই অঙ্কগুলো করতে কিন্তু আগের দুটো পার্ট অবশ্যই দেখা দরকার, পার্ট 1 পার্ট 2 যেগুলো আছে। বিশেষ করে পার্ট 2 যেটা ASTC অর্থাৎ অল সাইন ট্যান কস, সেই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? সেখানে আমি আবার একটু মনে করে দিচ্ছি যে 4টা পাদ ছিল, তাই না? এই 4টা পাদের মধ্যে, তাই না, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর হচ্ছে ফোর্থ। এই 4টা পাদের মধ্যে প্রত্যেকটা পাদ যে একটা অংশ 90 ডিগ্রি করে হয়, তাই না? এগুলো একটা 90 ডিগ্রি করে, 90 90 90 90। প্রথমে এটা 90 হবে, এত দূরে আসলে 180 হবে, তারপর একটা 270 হবে, তারপর একটা 360 হবে, তাই না? টোটালটা গেলে 360 ডিগ্রি হবে। তো এইভাবে ব্যাপারটা ভাবতে হবে। আর এই 4টা পাদের উপর বেস করে কি অনেকগুলো সূত্র ছিল, সেই সূত্রগুলোকে আমি n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা এই আকারে আমি লিখে দিয়েছিলাম, তাই না? একটাই সূত্রের আকারে সূত্র করতে সুবিধা হয়। আচ্ছা, তো আমি বলেছিলাম যদি π/2 প্লাস মাইনাস থিটা হয়, তাহলে কিন্তু অনুপাতগুলো যেগুলো হয় সেগুলো চেঞ্জ হবে। অর্থাৎ সাইন থাকলে π/2 এর জন্য এটা কস হয়ে যাবে। কিন্তু যদি পাই প্লাস মাইনাস থিটা হয়, যদি সাইন পাই প্লাস থিটা বা সাইন পাই মাইনাস থিটা যদি হয়, তাহলে কিন্তু সাইনের মান কিন্তু সাইনই থাকবে, কসের মান কসই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যে π/2 হচ্ছে 90 ডিগ্রি আর পাই হচ্ছে 180 ডিগ্রি। কারণ অনেক অঙ্কই কিন্তু পাই দিয়ে থাকবে, বেশিরভাগ অঙ্কই। সবসময় কিন্তু সেটাতে ডিগ্রিতে থাকবে না, যে 180 90 এমন কিন্তু সবসময় থাকবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পাই দিয়ে থাকবে। তো পায়ের ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? যেখানে চলে যাচ্ছে অঙ্কে, ফার্স্ট যে অঙ্কটা, একটা অঙ্ক আগের দিন করেছিলাম, আজকে অতি সংক্ষিপ্তে 2 নম্বর থেকে শুরু করি। তো আমার এখানে যে পুরোনো বই, সেখানে 1-2 নম্বর কি আছে, সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 180 ডিগ্রি, সরি এটা কস 180 স্কোয়ার নেই, মাইনাস ট্যান 135। তো এই মানটাকে সরল করতে হবে, তাই না? তো সরল করার জন্য এই বিভিন্ন মানগুলো আছে, 120, 150, 120, 180, এই সমস্ত কোণের মান তো আমরা জানি না। কিন্তু আমরা যে 5টা কোণের মান জানি সেগুলো হচ্ছে 0, 30, 45, 60 আর একটা হচ্ছে 90। তো এই সমস্ত কোণগুলোকে আমরা কি করব, এই 5টা আদর্শ কোণের অনুপাত হিসেবে আমরা বের করে নেবো আগে, ঠিক আছে? দেখো কি করে করতে হবে। সবসময় এই মানগুলোকে 90 প্লাস থিটা বা 90 মাইনাস থিটা এই আকারে আমরা বের করব। দেখা যাচ্ছে 120 যেটা আছে সেটাকে আমরা লিখতে এরকম, 180 মাইনাস 60, হ্যাঁ? 180 থেকে 60 ডিগ্রি যদি মাইনাস করি তাহলে কিন্তু 120 হচ্ছে। এটাকে লিখতে হবে কি, কস স্কোয়ার 180 মাইনাস কত হবে 30, 180 থেকে 30 মাইনাস করলে তাহলে কিন্তু 150 হবে। আচ্ছা, আর ট্যান স্কোয়ার 120টা, তাহলে এটা 180 থেকে মাইনাস করবো, আবার 160 মাইনাস করবো, তাহলে 120 হবে, বোঝা যাচ্ছে? তারপর একটা কস এখানে করি, কস এটা তো 180 আছে, তাহলে 180 মাইনাস, আমি 0 লিখতে পারি, 180 থেকে 0 মাইনাস করলে তাহলে 180 হবে। তারপরটা আসছে ট্যান, তাই না? ট্যান কি হবে, 180 মাইনাস 45, তাহলে কিন্তু 135 হবে। এবার শুধু ভাঙাবো, ঠিক আছে? 90 দিয়ে করতে পারতাম, 90 প্লাস 30, 90 প্লাস 60। আমি আগে যদি দেখেছিলাম একটা অঙ্কে, যে 90 দিয়ে করলে যা আসবে 180 দিয়ে করলে তাই আসবে, কোনো পরিবর্তন হবে না, আমাদের শুধু হিসাবটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এবার
এই 180 দিয়ে করলে আমি কি বললাম, 180 সঙ্গে করলে প্লাস মাইনাস সেটা করলে তাহলে কিন্তু এই অনুপাতগুলো পাল্টাবে না, অর্থাৎ সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাই আমি 180 দিয়ে করলাম। তাহলে প্রথম কথা এটা হচ্ছে সাইন 180 প্লাস বা মাইনাস 60 যদি করি আমি, তাহলে কিন্তু কী হবে, অনুপাতটা আমাদের সাইন সাইনই থাকবে, তাই না? সাইন 60 ডিগ্রি হবে। এবার দেখতে হবে এটা কি প্লাস না মাইনাস, সামনে প্লাস বা মাইনাস এটা কিছু বুঝবে, তো সেটা আমি চেক করবো কি করে, এই যে চারটা পা দিশক, তাই না? 180 মানে কোনটা, এখান থেকে 90, 90, 180 হলে, তাই না টোটালটা, তার মানে দ্বিতীয় পদে আসছে। 180 মাইনাস সেটা যদি করি তাহলে সবসময় কি হবে, এই দ্বিতীয় পদে থাকবে 180 মাইনাস সেটা, তাই না? দ্বিতীয় পদে কোনটা মাইনাস হয়, শুধুমাত্র সাইনের ভ্যালুটা মাইনাস হয়, বাকিগুলো কিন্তু সব প্লাস। সরি ভুল বললাম, শুধু সাইনের মানটা হচ্ছে প্লাস হয়, বাকিগুলো সব হচ্ছে মাইনাস হবে। তাহলে এখানে সাইন আছে, তাহলে সাইনের মানটা কী হবে, এটা প্লাস হবে, তাহলে এটা সাইন 60 ডিগ্রি হবে, তাহলে এটা কী হবে, হোল স্কোয়ার। ঠিক আছে, যে আমি কাজ করিনি, ভ্যালুটা আগে লিখি, এটা সাইন 60 ডিগ্রি হবে, তার হোল স্কোয়ার হবে। ঠিক আছে, প্লাস কস 180 মাইনাস 30, তাহলে কী হবে, এটা কসের হলে তো কসই হবে, কিন্তু কি হচ্ছে 180 মাইনাস থিটা, দ্বিতীয় পদে কি হচ্ছে, কসের মানটা মাইনাস হবে, তাই না? তাহলে মাইনাস কস 30। ব্যাপারটা কিন্তু অনেকেরই মাথায় ঢুকবে না প্রথমে, একটু ঠান্ডা মাথায় ভাববে যে অল সাইন ট্যান কস, যে ব্যাপারটা ছিল অল সাইন ট্যান কস, আগের দিন বলেছিলাম ASTC, এই ব্যাপারটা কিন্তু খুব ভালো মতো আমাকে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু সমস্যা হবে না, তাহলে কিন্তু গন্ডগোল হবে। প্রথমত 180 অর্থাৎ 90-এর জোড়গুণিত যেগুলো হয়, 180, 360, এর সঙ্গে প্লাস মাইনাস থিটা থাকলে তাহলে কিন্তু অনুপাতগুলো অর্থাৎ সাইন কস ট্যান এগুলো কিন্তু পাল্টাবে না, ঠিক আছে, চেঞ্জ হবে না। কিন্তু 90 প্লাস থিটা, 90 মাইনাস থিটা এমন যদি থাকে তাহলে কিন্তু কস থেকে সাইন, সাইন থেকে কস, ট্যান থেকে কট এগুলো হয়। আচ্ছা, এবার যেহেতু 180-র সঙ্গে সব রেখেছি আমি, তাহলে এই অনুপাতগুলো একটাও পাল্টাবে না, শুধুমাত্র কি পাল্টাবে, এই যে সাইনগুলো অর্থাৎ যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলো পাল্টাবে। যেমন আমি দেখলাম সাইনের চিহ্নটা কি প্লাস থাকলো, প্লাস কেন থাকলো, কেননা 180 মাইনাস থিটা সবগুলো আছে, তাহলে প্রত্যেকটা মান কিন্তু দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে সাইনের মানটা ধনাত্মক, বাকি সমস্তগুলো কি ঋণাত্মক, তাহলে সাইনের মানটা ধনাত্মক হলো, ওই কসের মানটা তাহলে ঋণাত্মক, তাহলে মাইনাস হলো। ঠিক আছে, একইভাবে ট্যানের মানটা কি ঋণাত্মক হবে, তাহলে ট্যান 60 ডিগ্রি হবে, থিটা মানে 60 ডিগ্রি, কিন্তু মান চিহ্নটা কি ঋণাত্মক হয়ে গেল। কস এখানে তাহলে কি হবে, কসের মানটা কিন্তু ঋণাত্মক হবে, মাইনাস কস হয়ে গেল। ঠিক আছে, একইভাবে এটা কি হবে, ট্যানের মানটাও কিন্তু ঋণাত্মক হবে, তাহলে মাইনাস ট্যান 45। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দিই, তাহলে সাইন 60 ডিগ্রি কত হচ্ছে, আচ্ছা স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এটা হচ্ছে মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যেত, তাহলে প্লাস কস স্কোয়ার 30, এটাও মাইনাস স্কোয়ার করলে প্লাস ট্যান স্কোয়ার 60, এটা প্লাস মাইনাসে মাইনাস কস 0, মাইনাস মাইনাসে প্লাস ট্যান 45। এবার মানগুলো সবাই বসাতে পারবে, সাইন 60 ডিগ্রি কত হয়, √3/2, তার আবার স্কোয়ার আছে, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তারও স্কোয়ার আছে, ট্যান 60 ডিগ্রি মান √3, তার স্কোয়ার আছে, কস 0 হচ্ছে 1, ট্যান 45 হচ্ছে 1, তাই না? এবার কি হচ্ছে, √3/2 হোল স্কোয়ার করলে √3 স্কোয়ার 3, 2 স্কোয়ার 4, এটাও 3/4, এটা 3, এটা -1 +1 কিন্তু কেটে যাবে, তাহলে এটা সব করলে কি দাঁড়াচ্ছে, দশমিক করো, এর নিচে 1 আছে, দশমিক করলে 4, এটা হবে 3 + 3 + 3 × 4 = 12, এটা কত হচ্ছে, 3 3 6 আর 12, এটা 18 হচ্ছে, 18/4, কাটাকাটি যায় তাই না, 2 × 4 আর 2 × 18, হিসাবটা নিজে করে নেবে, কোনো সমস্যা নেই। তাহলে 4 2 8 আর 1 9, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যে যেভাবে পারো হিসাবটা করবে, কিন্তু মানটা কিন্তু এইভাবে আনতে হবে। আচ্ছা, প্রথম তো টাস্কে করলাম, এরপরে তারপরে করতে হবে
3 নম্বরটা তোমরা করবে, ঠিক আছে? চলে 4 নম্বরটা, যেটা পাই দিয়ে আছে। cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 5 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 7 পাই বাই 8। এটা কেমন খেয়াল অঙ্কটা করতে হবে এবার, তাই না? তো প্রথমে দেখো এখানে সব পাই দিয়ে আছে, ঠিক আছে? কেউ যদি মনে করো যে পাই দিয়ে প্রবলেম হবে, তাহলে তুমি পাইটাকে 180 দিয়ে গুণ করে ট্রান্সফার করতে পারো, যেটা সবাই জানি আমরা, যে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। এটা বসালে পরে কিন্তু অঙ্কটা সোজা হবে, ঠিক আছে? তবে এখন যেহেতু বেশিরভাগ অঙ্কই পাই দিয়ে থাকবে, ঠিক আছে, তো বারে বারে চেঞ্জ করতে গেলে কিন্তু অঙ্ক বড় হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে যে অঙ্কগুলো পাই দিয়েই সলভ করার, যেমন আমি এখন করব, ঠিক আছে? সোজা অঙ্ক এখানে, ছোট অঙ্ক এখানে করতে পারবে। যখন বড় অঙ্ক হবে তখন কিন্তু মানে প্রবলেম হবে। তো এখন থেকেই চেষ্টা করো পাই যেগুলো থাকবে সেগুলো পাই দিয়েই রাখার। তো দেখো কীভাবে হবে। প্রথমত এখানে ছোট ছোট সংখ্যা পাই বাই 8, 3 পাই বাই 8, এগুলো একটু বড় হয়ে গেল, ঠিক আছে? তো আমি প্রথমে এগুলোকে চেঞ্জ করব না। আচ্ছা, এবার এখানে যে 5 পাই বাই 8 আছে, তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো এটাকে, আমি এই 5 পাই বাই 8কে লিখতে পারি এরকম, যে পাই মাইনাস 3 পাই বাই 8, ঠিক আছে? এসব করে দেখো, পাই মাইনাস 5 পাই বাই 8 যদি হয়, 3 পাই বাই 8 যদি হয়, তাহলে লসাগু করলে কত হবে? নিচে 1, তাহলে লসাগু 8, তাহলে এটা 8 পাই মাইনাস 3 পাই, তাহলে এটা হয়ে গেল 5 পাই বাই 8, তাই না? তাহলে 5 পাই বাই 8কে আমি লিখতে পারি পাই মাইনাস 3 পাই বাই 8, ঠিক আছে? একইভাবে এটা 7 পাই মানে কত? 7 মানে হচ্ছে 8 মাইনাস 1, তাই না? তাহলে সেই হিসাবে 8 কেন? নিচে 8 আছে, সেই হিসাবে তাহলে এটা হবে cos স্কয়ার পাই মাইনাস পাই বাই 8। হিসাব করো 8 পাই মাইনাস পাই, তাহলে 7 পাই হবে। এরকম শুরু করে দিই, ঠিক আছে? শুধুমাত্র দুটোকে আমি অন্যভাবে লিখলাম। আচ্ছা, লিখলে কি হবে? এটা হচ্ছে পাই মাইনাস থিটা হয়ে গেল, এটাও পাই মাইনাস থিটা হয়ে গেল, হ্যাঁ? পাই মানে 180, প্রথমে বলছি। তাহলে 180 মাইনাস থিটা করলে কি হয়? অনুপাতগুলো পাল্টাবে না, দেখতে হবে কোন পাদে আছে। পাই হচ্ছে 180, তার মানে দ্বিতীয় পাদ। পাই মাইনাস করলে, পাই মাইনাস থিটা করলে দ্বিতীয় পাদে চলে আসছে। তাহলে দ্বিতীয় পাদে কি হচ্ছে? সেকেন্ড পাদে হচ্ছে শুধুমাত্র সাইনের মানটা ধনাত্মক, বাকি সমস্ত হচ্ছে ঋণাত্মক। তাহলে এগুলো কি হবে? সব মাইনাসে আসবে, আর এগুলো কসই থাকবে, ঠিক আছে? অনেকেই ব্যাপারটা প্রথমে মাথায় আসবে না, আমি বলছি, কিন্তু বারে বারে দেখো, বিশেষ করে আগের যে পার্ট, সেকেন্ড পার্টটা, এটা পার্ট 2 যেটা, পার্ট 3 যেটা, পার্ট 2টা ভালো করে দেখো, হ্যাঁ? আচ্ছা, cos স্কয়ার পাই বাই 8 এগুলো কোনো কিছু বদলাবে না, পাল্টাবে না, পাল্টাবে এখান থেকে cos 180 মাইনাস থিটা, মানে পাই মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে cosই থাকবে, থিটা হচ্ছে 3 পাই বাই 8, কিন্তু কি হবে? এর যে চিহ্নটা সেটা হচ্ছে মাইনাস চলে আসবে, তাই না? তার হচ্ছে হোল স্কয়ার আছে এখানে। একেবারে এটাও cos পাই বাই 8, চিহ্নটা হচ্ছে আমাদের মাইনাস আসবে, কেননা দ্বিতীয় পাদের cos এর মানটা হচ্ছে ঋণাত্মক। আচ্ছা, তাহলে কি আসছে এখানে? cos স্কয়ার পাই বাই 8, এটা cos স্কয়ার 3 পাই বাই 8, এটা মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, cos স্কয়ার 3 পাই বাই 8, এটাও মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, cos স্কয়ার পাই বাই 8। আচ্ছা, আমি কি করবো? দুটোকে একসাথে লিখবো, ঠিক আছে? একসাথে লিখলে কি হবে? এটা দেখো, এটা দুটো আছে পাই বাই 8, আর এটা দুটো আছে, আমি দুই কমন নিয়ে নিলাম করে, একবারই কমন নিলাম, ঠিক আছে? কারণ দুটো আছে cos স্কয়ার পাই বাই 8, আর দুটো আছে cos স্কয়ার 3 পাই বাই 8, বুঝতে পারছো? আমি একবার সেটা দুই কমন নিতে পারি। আচ্ছা, এবার এর সঙ্গে তো কোনো সূত্র হচ্ছে না, বা এটাকে ভাঙানো যাচ্ছে না, তাই না? তাহলে আমি কি করব? এটাকে আবার দেখবো কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা, তো আমি এটা কি লিখতে পারি? দেখো,
cos স্কোয়ার পাই বাই 8 প্লাস আমি যদি এটাকে লিখি cos, হ্যাঁ ঠিক আছে, cos 3 পাই বাই 8 গেলে তো এমন দেখো পাই বাই 2 মাইনাস পাই বাই 8। হিসাব করে দেখো এটাকে লসাগু করলে কিন্তু ঠিক 3 পাই বাই 8 আসবে। লসাগু করলে 8 এ লসাগু হবে, তাহলে এটা হবে 4 পাই মাইনাস পাই, তাহলে 3 পাই হবে। একটু করে দেখবে, তাহলে এটা 3 পাই বাই 8 কে আমরা কিন্তু এইভাবে ভাঙাতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে হয়ে গেল এটা। তাহলে এটা cos পাই বাই 2 মানে কি 90 ডিগ্রি, তাহলে cos 90 মাইনাস থিটা, এটা তো আমরা আগেও করেছো। cos 90 মাইনাস থিটা কি হয় sin থিটা, এটা করেছো। তাহলে এটা হয়ে যাবে 2 ইনটু cos স্কোয়ার পাই বাই 8 প্লাস এটা cos 90 মাইনাস থিটার জন্য হচ্ছে sin হবে, তাহলে sin পাই বাই 8, কিন্তু স্কোয়ার ছিল তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে, তাহলে sin স্কোয়ার পাই বাই 8, তাহলে cos স্কোয়ার পাই বাই 8 প্লাস sin স্কোয়ার পাই বাই 8, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা কি হয় 1 হয়, তাহলে এটা 2 ইনটু 1 হয়ে গেল। তাহলে কত হলো অ্যান্সারটা 2 হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে এই 4 নম্বরের অ্যান্সার। আচ্ছা আশা করি বুঝতে পারছো, আবার ভালো করে দেখবে এটা, ঠিক আছে। হ্যাঁ এরপরে চলে যাচ্ছি আমি। আচ্ছা বাকি যেগুলো আমাকে থাকছে অবশ্যই করবে তোমরা নিজেরা। এরপরে চলে যাচ্ছি শুধু 2 নম্বর অঙ্কটায়। কি আছে দেখো, 2 নম্বরটা দেওয়া আছে থিটা প্লাস ফাই সমান সমান 60 ডিগ্রি। এটা হলে দেখাতে বলছে কি সাইন সাইন 120 মাইনাস ফাই, সাইন 120 মাইনাস থিটা সমান সমান কস না 30 মাইনাস ফাই, এটা আমরা দেখাতে বলছি, ঠিক আছে। তো অঙ্কটা কিভাবে করবো দেখো, এখানে থিটা আছে কিন্তু এখানে আছে ফাই, দেওয়া আছে বাম পক্ষে থিটা ডান পক্ষে ফাই, তাহলে বুঝতে পারছো এখানে থিটার জায়গায় মান বসাতে হবে, ঠিক আছে। থিটার জায়গায় আমাকে মান বসাতে হবে, এটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ এটা, তাহলে বাম পক্ষটা দেওয়া আছে, তাহলে বাম পক্ষে থিটার জায়গায় আমাকে ফাই বসাতে হবে। তাহলে আমি এখানে দেখো প্রথমে যেটা দেওয়া আছে এখানে থিটা আমি বের করে নিই, থিটা কি হবে 60 ডিগ্রি মাইনাস ফাইভ, ফাইটা ডান দিকে গেলে মাইনাস ফাইভ হয়ে যাবে, তাহলে এখানে বসাও লেফট হ্যান্ড সাইডে বসাও কি আসবে সাইন, যেটা করা হয় 120 মাইনাস থিটার জায়গায় কত 60 ডিগ্রি মাইনাস ফাইভ, ঠিক আছে। তাহলে কি পাওয়া যাচ্ছে সাইন, এটা হবে 120 মাইনাস 60 আর মাইনাস মাইনাসে প্লাস ফাইভ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল সাইন কত হবে এটা 160 প্লাস ফাইভ, ঠিক আছে, 60 প্লাস ফাইভ এটি, কিন্তু আমাকে আনতে হবে কি মাইনাস ফাইভ আর এটা 30 আনতে হবে, তাহলে এটা কি লিখবো সাইন, আমি এটাকে এইভাবে লিখতে পারি দেখো 60টাকে লিখবো 90 মাইনাস 30 লিখতে পারি, 60 জায়গায় 90 মাইনাস 30 লিখলাম প্লাস ফাইভ, মানে ঢুকলো 120 থেকে 60 মাইনাস করলে 60 হলো, ঠিক আছে। এবার 60 রাখলে হবে না, আমাকে আনতে হবে 30 আর আনতে হবে মাইনাস ফাইভ, তাহলে 60-এর জায়গায় লিখলাম আমি 90 মাইনাস 30। এবার এটাকে যদি মাইনাস কমন নিই তাহলে কি আসবে সাইন 90 ডিগ্রি মাইনাস কমন নিলে আসবে 30 ডিগ্রি মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ, এবারে এই মানটা চলে আসলো, তাহলে সাইন 90 মাইনাস থিটা, পুরোটা যদি থিটা হয় তাহলে সাইন 90 মাইনাস থিটা কি হয় কস থিটা হয়, তাহলে এটা কস থিটা, থিটা হচ্ছে 30 ডিগ্রি মাইনাস ফাইভ হয়ে গেল, ঠিক আছে। এই প্রমাণিত এটা রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এটা চলে আসছে 3-এর অঙ্কে, 3-এর থেকে একটা দুটো করে দিচ্ছি আমি, প্রথমটাই করে দিই। আমার বইয়ের সঙ্গে তোমাদের বই হয়তো মিলবে না, কিন্তু অঙ্ক সব মিলবে, অঙ্কগুলো একটু দেখে নেবে, নম্বরটা খালি চেক করে দেখবে, ঠিক আছে। আচ্ছা 3-এর থেকে একটাই করে দিচ্ছি আমি, অনেকগুলো অঙ্ক আছে। সাইন 45 আর কস 65 প্লাস সাইন 135
আর হচ্ছে কস 115, এটাকে আমাকে দেখাতে হবে হচ্ছে জিরো আনতে হবে, এটাকে অ্যান্সারটা এক পক্ষ জিরো আনতে হবে। তো একটু খেয়াল করে দেখবে এইখানে যে অঙ্কটা আছে সাইন 45 কস 65, এইগুলো কিন্তু সূক্ষ্মকোণ, তাই না? 90 থেকে ছোট কোণ, আর এইগুলো সব 90 থেকে বড় কোণ। তাহলে আমরা কি করব, এইগুলো কোণকে এর মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো কি আছে, প্রথমে কোনো বদলানো করলাম না, পাল্টাবো না, সাইন 45 কস 65, কারণ এগুলো সূক্ষ্মকোণ আকারে আছে। আচ্ছা, কিন্তু এই যে অঙ্কগুলো মানগুলো আছে 135, এটাকে কি লিখতে পারি? দেখো সাইন 135 আছে, তাহলে এটাকে আমাকে হয়তো 65 বা 45-এর মানে আনতে হবে। তো আমি এটাকে লিখতে পারি কি, সাইন 180 মাইনাস 45, 135-কে লিখতে পারি 180 মাইনাস 45, তাহলে কিন্তু 180 থেকে 45 মাইনাস করলে কিন্তু 135 হচ্ছে। একইভাবে কস 115 যেটা আছে সেটা লিখতে পারি 180 মাইনাস 65, তাহলে কিন্তু এটা 15 হচ্ছে, 115 হচ্ছে মাইনাস করলে। ঠিক আছে, তাহলে তো অঙ্ক হয়ে গেল প্রায়। তাহলে এটা প্রথমটা কোনো পরিবর্তন হবে না, কিছু পাল্টাই নিব এটাকে। কিন্তু এটা যদি দেখো সাইন 180 মাইনাস থিটা, তাহলে 180-র সঙ্গে থাকলে কি বললাম প্রথমেই, 180 দিয়ে যদি থাকে প্লাস মাইনাস থিটা, তাহলে কিন্তু অনুপাতের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সাইনের মানটা সাইনে থাকবে, এটা সাইন 45, কিন্তু চিহ্ন 180 মাইনাস থিটা এখানে আসবে, 90 90 180, তার থেকে মাইনাস থিটা করলে এখানে আসবে 180 মাইনাস থিটা। তাহলে এখানে কি হয়, সাইনের মানটা ধনাত্মক, বাকিগুলো হচ্ছে ঋণাত্মক, তাই এটা কি প্লাসই থাকবে। আর কসের মানটা কি হবে, এটা মাইনাস অফ কস 65, 180 মাইনাস থিটার জন্য কসই থাকবে। হ্যাঁ, কসই থাকবে, কিন্তু চিহ্নটা কি হবে, দ্বিতীয় পদে সাইনের মানটা ধনাত্মক, বাকিগুলো কিন্তু ঋণাত্মক, তাহলে সেই হিসেবে মাইনাস হবে। আচ্ছা, হয়ে গেল। এর কি হবে, সাইন 45 কস 65, এই প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, সাইন 45 আর কস 65 সব একই, শুধু মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে, এটাও তাই, শুধু মাইনাস, তাহলে জিরো হয়ে গেল। ঠিক আছে, প্রমাণিত, এটা জিরো আনতে হচ্ছিল। তো এই অঙ্কগুলো করে চলতে হবে। সেকশন 3 এর অতি সংক্ষিপ্ত আমি বন্ধ করলাম, এবার সংক্ষিপ্তে চলে আসছে আমি, এবার সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্তে দেখো কি আছে, বাকিগুলো অবশ্যই করবে, উদাহরণ আছে, উদাহরণগুলো দেখতে পারো। ঠিক আছে, নতুন বই আরো উদাহরণ যুক্ত হয়েছে অনেক। আচ্ছা, তো এক নম্বরটাই কি আছে, cos থিটা বাই সাইন 90 প্লাস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটা বাই সাইন 180 প্লাস থিটা মাইনাস টেন 90 প্লাস থিটা বাই হচ্ছে cos থিটা। এই হলো, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, এটাকে আমাকে সরল করতে হবে। তো সরল করার জন্য কিছুই না, শুধুমাত্র আমাকে জানতে হবে কি ফর্মুলাগুলো, 180 প্লাস থিটা থাকলে কি হয়, 90 প্লাস থিটা থাকলে কি হয়, তাই না? আর সাইন অফ মাইনাস থিটা থাকলে কি হয়, এগুলো আশা করি সবাই জানো। প্রথম সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে, লিস্ট করে লিখে নেবে, এটা 12-এর সূত্র, দেখা দরকার নেই, কিন্তু এরকম করে 11-এর সূত্রগুলো সব কাগজে খাতায় লিখে টাঙিয়ে রাখবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো মাইনাস থিটা যদি থাকে, সাইন অফ মাইনাস থিটা মাইনাসই হয়, কিন্তু একমাত্র কস অফ, মনে রাখবে কস অফ মাইনাস থিটাটাই হচ্ছে প্লাস কস থিটা হয়, বাকিগুলো সব হচ্ছে মাইনাস হয়। কস অফ মাইনাস থিটা থাকলে হচ্ছে প্লাস কস থিটা হয়, আর এর অনন্য যেটা অর্থাৎ সেক অফ মাইনাস থিটা সেটা হচ্ছে সেক থিটা। বাকি যতগুলো আছে, বাকি যে চারটা আছে প্রত্যেকটাই কিন্তু মাইনাসে আসবে, তাহলে সাইন অফ মাইনাস থিটা কিন্তু মাইনাস সাইন থিটা আসবে। ঠিক আছে, আর এটা 90 প্লাস করলে কি হয়, অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, ট্যান থাকে কি হবে, কট হবে,
কিন্তু 180 সঙ্গে থাকলে কি হবে, অনুপাতটা একই থাকবে। তো এইগুলো খেয়াল রেখে অঙ্কটা করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো প্রথমত cos থিটা আছে, সাইন 90, 90 থাকলে কি হবে, 90 থাকলে এটা চেঞ্জ হবে, সাইন থেকে এটা হবে cos। কোন পাদে যাচ্ছে দেখতে হবে, 90 প্লাস থিটা, তাহলে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে কিন্তু সাইনটাই হচ্ছে ধনাত্মক, বাকিগুলো কিন্তু ঋণাত্মক। তাহলে সাইন 90 প্লাস থিটা থাকলে কি হবে, এটা সাইন কস থিটা হয়ে যাবে। সাইন থেকে সাইনের জন্য কি হলো, দ্বিতীয় পদে ধনাত্মক হলো, প্লাস কস থিটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে সাইন অফ মাইনাস থিটা কি হবে, মাইনাস সাইন থিটা হবে, কেন এখনই বললাম, তাই না। শুধুমাত্র কসের জন্য কস অফ মাইনাস থিটা প্লাস কস থিটা হয়, বাকিগুলো কিন্তু সব মাইনাস। আচ্ছা, সাইন 180 প্লাস থিটা তাহলে কি হবে, 180 প্লাস থিটা, তাহলে 180 প্লাস থিটা হলে হচ্ছে এই যে আছে ধরে আসবে 180 আরও প্লাস থিটা, তার মানে তৃতীয় পাদে একমাত্র ট্যান হচ্ছে ধনাত্মক, বাকিগুলো হচ্ছে সমস্তগুলো ঋণাত্মক। ট্যানের জন্য ধনাত্মক, বাকিগুলো সব ঋণাত্মক, তাহলে সাইনের জন্য কি হবে, এটা মাইনাস সাইন থিটা হবে। 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হলে অনুপাত চেঞ্জ হবে না, অনুপাত সাইনে থাকবে, কিন্তু এর যে চিহ্নটা দেখতে হবে 180 প্লাস থিটা, তাহলে তৃতীয় পদে ট্যানের জন্য ধনাত্মক হয়, বাকিগুলো কিন্তু ঋণাত্মক, তাহলে 180 প্লাস থিটার জন্য সাইনটা মাইনাস হয়ে গেল। একই হবে এটা tan 90 প্লাস থিটা, tan 90 প্লাস থিটা কোন পাদে, দ্বিতীয় পাদে কি হয়, সাইনটা ধনাত্মক হয়, তাহলে এখানে কি আসবে, ট্যানটা হবে কি ঋণাত্মক, তাহলে মাইনাস কট থিটা। 90 এর জন্য হচ্ছে অনুপাত চেঞ্জ হলো, ঠিক আছে। এটা ঠিকঠাক করে দেখতে হবে, কিন্তু হঠাৎ করে দেখলে তাহলে কিন্তু মাথা গুলিয়ে যাবে কি হচ্ছে কি না হচ্ছে, কিন্তু স্টেপ বাই স্টেপ করবে। প্রথমে ফর্মুলা, অর্থাৎ আমি ওই জন্য আগের দিন শুধুমাত্র ASTC বোঝাইছি, হ্যাঁ, অল সাইন টেন কসে বোঝাইছি, অল সাইন টেন কস, আর 90 ডিগ্রি প্লাস আর 180 ডিগ্রি প্লাস, এটা একটু খেয়াল রাখতে হবে। আর নিচে কট থিটা আছে, এবার দেখো কি হচ্ছে, এই সাইন সাইন ক্যান্সেল, কস থিটা ক্যান্সেল, কট থিটা ক্যান্সেল, এখানে মাইনাস মাইনাসও ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আছে কত, 1, এটা 1, এটা 1, এটা 1 প্লাস 1, এটা মাইনাস 1, সেটাও প্লাস 1, তাহলে হয়ে গেলো কিন্তু অ্যান্সার 3। অতি ছোট অঙ্ক একদম, তাই না। আমি 2 নম্বরটা করা যাক। অঙ্কে শুধু ফর্মুলাটাই কিন্তু কাজে লাগছে, ঠিক আছে, আর নিজের একটু বেসিক জ্ঞান দরকার, কখন কি দরকার করতে হবে। 2 নম্বরটা cos 2 পাই প্লাস আলফা cosec পাই মাইনাস আলফা আর tan পাই বাই 2 প্লাস আলফা। আচ্ছা, sec পাই বাই 2 প্লাস আলফা sin 3 পাই বাই 2 মাইনাস আলফা, আর এটা হচ্ছে cot 2 পাই মাইনাস আলফা। এই সমস্ত ব্যাপারগুলো আসবে। এই অঙ্কটা কি করতে হবে, এটাও সরল করতে হবে। তাহলে সরল করার জন্য আবার সে একই ব্যাপার, এখানে পাই আছে, পাই বাই 2 আছে, তাহলে পাই মানে 180 আর পাই বাই 2 হচ্ছে 90 ডিগ্রি, সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, প্রথমত এখানে পাই 2 পাই আছে, 2 পাই মানে কত দূর যাবে, এই হচ্ছে একটা পাই এত দূর, আরেকটা পাই গেলে আরেকটা দূর আসবে, 2 পাই প্লাস, তার মানে প্রথম পাতে চলে যাবে, 2 পাই প্লাস করলে কিন্তু প্রথম পাতে, এটা হচ্ছে 2 পাই প্লাস আলফা। এখানে কি বললাম, 2 পাই প্লাস আলফা, 2 পাই, এই 2 পাই মানে কি, পায়ের গুণিতক, অর্থাৎ 180 গুণিতক হলে পরে কিন্তু অনুপাতগুলো পাল্টাবে না, কস কসই থাকবে, সাইন সাইনই থাকবে। 90 গুণিতক যদি হয় তাহলে কিন্তু চেঞ্জ হবে, তাই না, ট্যান থেকে কট, কট থেকে ট্যান, এরকম হবে। আচ্ছা, প্রথম কথা 2 পাই প্লাস আলফা, কস 2 পাই প্লাস আলফা, তার জন্য কি হবে হচ্ছে, সরি, কসের জন্য কসই থাকবে, চিহ্ন দেখো প্রথম পাদে কি হয়, অল, সবগুলোই
প্লাস তাহলে কস আলফা হয়ে যাবে ইন্টু কস পাই মাইনাস আলফা। তাহলে কোন পদে আসবে? এটা হচ্ছে পাই, এতটা পাই মাইনাস, তাহলে কি আবার ঘুরে যাবে দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে কি কসটা কি মাইনাস হবে, কারণ এখানে শুধুমাত্র সাইনের মানটা ধনাত্মক। তাহলে এটা হয়ে গেল মাইনাস অফ কস আলফা। ঠিক আছে, 180 মাইনাস থিটা, 180 মাইনাস আলফা দ্বিতীয় পদে আছে, আর দ্বিতীয় পদে শুধুমাত্র সাইন ধনাত্মক, কস কিন্তু ঋণাত্মক, তাহলে এটা মাইনাস আসবে। আচ্ছা, tan 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা আবার এখানে 90 প্লাস থিটা এখানে আসবে, এটাও কিন্তু দ্বিতীয় পদে, তো দ্বিতীয় পদে ট্যানটাও কিন্তু ঋণাত্মক হবে। আর যেহেতু 90 আছে তাহলে ট্যান থেকে এটা কট হয়ে যাবে, মাইনাস কট আলফা। ঠিক আছে, এটাও তাই হবে, সেক 90 প্লাস থিটা থিটা, তাহলে কি হবে দ্বিতীয় পদে, এটা 90 প্লাস আলফা দ্বিতীয় পদে আসছে, তাহলে এখানে সেক থেকে আসবে কোসেক, সঙ্গে একটা আসবে মাইনাস আলফা। ঠিক আছে, তারপরটা সাইন 3π/2, 3π/2 মানে কত ধরে আসলো, তারপরে দেখবে এটা এরকম কিন্তু অনেক অঙ্ক আসবে। এই একটা π/2, এই যে দুইটা π/2, এই 3π/2, 3π/2, 3π/2 যাবে, তার থেকে কি মাইনাস আলফা হবে, তাহলে কি আবার ঘুরে আসবে, তাহলে এইখানে হচ্ছে 3π/2 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এটা কোন পদে আসলো, তৃতীয় পদে। তৃতীয় পদে কোনটা হয়, ট্যান ধনাত্মক, বাকিগুলো কিন্তু ঋণাত্মক। তাহলে এখানে সাইন 3π/2 যদি হয়, তাহলে এটা কিন্তু প্রথম কথা 90 এর বেজোড় গুণিতক, 3 হচ্ছে 90 এর বেজোড় গুণিতক। জোড় গুণিতক হলে 90 এর, তাহলে সাইনটা সাইনে থাকতো, কিন্তু বেজোড় গুণিতক হওয়ার জন্য সাইনটা হবে কস। 90 যদি জোড় গুণিতক হয়, অর্থাৎ n ইন্টু π/2, এর জন্য দুটো ফর্মুলা ছিল, একটা যুগ্ম একটা অযুগ্ম করেছিলাম, মনে করে দেখবে, একটা যুগ্ম একটা হচ্ছে অযুগ্ম। যুগ্ম হলে পারে কস কসই থাকবে, সাইন সাইনে থাকবে, এমন অর্থাৎ অনুপাতটা একই থাকবে। অযুগ্ম হলে কিন্তু অনুপাতটা চেঞ্জ হবে, তাহলে এটা অযুগ্ম গুণিতক 3, তিনটা অযুগ্ম গুণিতক, তাহলে কি হবে সাইনটা ক্রস হয়ে যাবে। আর যে তৃতীয় পদে ট্যান ধনাত্মক হয়, সাইন কিন্তু ঋণাত্মক, তাহলে এটা মাইনাস আসবে, মাইনাস কস আলফা। আচ্ছা, একই রকম কট 2π মাইনাস আলফা, 2π কোথায় আসবে, 2πটা কোথায় আসবে, এই একটা পাই, এই একটা পাই, 2π থেকে মাইনাস আলফা, তাহলে এখানে আসবে। এখানে কি হয়, অল সাইন ট্যান কস, এখানে কসটা হচ্ছে আমাদের ধনাত্মক, তাহলে কট কিন্তু ধনাত্মক না, তাহলে কটটা কি ঋণাত্মক হবে, তাহলে মাইনাস 2π এর জন্য কটই থাকবে আলফা। যদি আজকে অসুবিধা হয় এটা পরে দেখবে, আবার আগে পার্ট 2 যেটা আবার সাইন ট্যান কসের ব্যাপারটা আবার দেখো, আর উদাহরণ সলভ করে, বিশেষ করে এমসিকিউ অবশ্যই করবে, এমসিকিউ আমি পড়াচ্ছি না, কেন অনেকেই পারবে, যেগুলো পারবে না সেগুলো আমাকে জানাবে যে এইগুলো আমি পারলাম না, ঠিক আছে, তাহলে আমি সেগুলো কিন্তু করে দেবো। এমসিকিউ সাধারণত নিজেরাই করতে হবে, দরকার বলে এমসিকিউ পরে করো, এখনই করার দরকার নেই, একে পরেগুলো সলভ করো, এমসিকিউ অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, তো এবার শুধুমাত্র কাটাকাটি ব্যাপারটাই থাকবে, কি আছে, এটা কস আলফা, আচ্ছা এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কস আলফা, এটাও কস আলফা, এটা হচ্ছে কট আলফা, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে একটা মাইনাস থাকবে, কোসেক আলফা, কস আলফা, এটা হচ্ছে কট আলফা। ঠিক আছে, তো কট আলফা কেটে যাবে, কস আলফা কেটে যাবে, এটা কস বাই কোসেক, তাহলে কি থাকবে, প্রথমে একটা মাইনাস, আর 1/কোসেক, তাহলে কি হয়, এটা কস তো আছে, আর 1/কোসেকের জন্য হচ্ছে সাইন আলফা হয়ে যাবে, এটা হয়ে গেল মাইনাস অফ সাইন আলফা কস আলফা। ঠিক আছে, অ্যান্সারটা মিললো না, দুই নম্বরটা এখন এক আছে, এটা কোথাও একটা, আচ্ছা আমি একটু ভুল ঢুকেছি, এখানে একটুখানি ভুল হয়েছে, এখানে ছিল কোসেক ছিল, আমি এখানে কস লিখেছি, এর জন্য আমার সমস্যা হয়ে গেছে, এখানে কোসেক ছিল, হ্যাঁ, তাহলে কোসেক থাকলে কিন্তু এখানে একটু ভুল হয়ে যায়, আমার তাই মনে হচ্ছে,
আচ্ছা, তাহলে এখানে যদি কোসেক হয় তাহলে কোসেক হবে এটা, তাহলে কোসেক পাই মাইনাস আলফা দ্বিতীয় পদে, তাই না? কোসেক পাই মাইনাস আলফা, কোসেক আর সাইন একই জিনিস, তাহলে দ্বিতীয় পদে আসবে এটা, দ্বিতীয় পদে কিন্তু কি হচ্ছে এটা প্লাস হবে, তাহলে এটা প্লাস হবে কোসেক আলফা। একটু চেক করে দেখবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা মাইনাসে একটা মাইনাস সাইন থাকবে, আর এটা কোসেক থাকবে, কোসেক আলফা। আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু এটা কেটে যাবে, তাহলে মাইনাস মাইনাস কাটা, কস কস কাটা, কোসেক কোসেক সব কেটে গেল, তাহলে থাকলো শুধু 1। ফার্স্ট থেকে করে দেখবে। আশা করি বোঝা যাচ্ছে, বুঝতে না পারলে আবার বললাম দেখবে, কয়েকটা অঙ্ক নিজে করতে পারলেই কিন্তু ইজি হয়ে যাবে। আচ্ছা, বেসিক জিনিসগুলো, হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারে চলে যাচ্ছে আমি পরে। এখানে 4 নম্বর যে অঙ্কটা আছে, ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার, দেওয়া আছে n পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে। সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা, সাইন 2 পাই প্লাস থিটা, সাইন 3 পাই প্লাস থিটা, ঠিক আছে, এইভাবে চলছে। তোমাকে বলছে n পর্যন্ত বা n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করো, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি তোমাকে বের করতে বলছে। তাহলে n সংখ্যক পদ, তাই না? n সংখ্যক মানে কতগুলো পদ? দুটো হতে পারে, তিনটে হতে পারে, 5টা হতে পারে, 10টা, 12টা, 14টা, 16টা, 15টা, তাই না? আমি সেটা জানি না কত দূর। এই যে মানগুলো আমাদের দেখতে হবে কিভাবে বাড়ছে। এখানে থিটা, তারপরটা পাই প্লাস থিটা, তারপরটা 2 পাই প্লাস থিটা, তারপরটা 3 পাই প্লাস থিটা, মানে একটা করে পাই বাড়ছে, তাই না? একটা করে পাই বাড়ছে। পাই মানে তো 180 ডিগ্রি, তাহলে 180 প্লাস মাইনাস থিটা থাকলে অনুপাতটা পাল্টাবে না। তাহলে প্রথম কথা সাইন থিটা থাকবে, এটা কি হবে? এটা হবে সাইন 180 প্লাস থিটা, তাহলে এই ব্যাপারটা 180 প্লাস থিটা তৃতীয় পদে, তাহলে কি এটা মাইনাস সাইন থিটা হবে। তারপরে 2 পাই করলে কি হবে? 180 আর 180, 2 পাই হলো, 2 পাই আর প্লাস থিটা, মানে প্রথম পাদে চলে যাবে। তাহলে চলে আসলে এখানে প্রথম পাদে কি হবে? প্রথম পাদে হচ্ছে সাইন সাইনই থাকবে আর চিহ্নটা প্লাস, প্রথম পাদে অল হয়, তাই না? অল সাইন। আচ্ছা, তারপরটা 3 পাই প্লাস থিটা, 3 পাই করলে কি হবে? এই পাই 2 পাই আবার এই 3 পাই, 3 পাইতে আবার কি হবে? সাইনের মানটা মাইনাস আসবে, তাহলে মাইনাস সাইন থিটা, এইভাবে কিন্তু চলবে। তারপরটা আবার কি আসবে বুঝতে পারছো? 3 পাই পর 4 পাই আসবে, 4 পাই প্লাস থিটা, তাহলে 4 পাই করলে এই পাই 2 পাই 3 পাই 4 পাই, 4 পাই প্লাস থিটা করলে আবার প্রথম পাবে, তাহলে আবার কি প্লাস সাইন থিটা হবে। তাহলে একটা প্লাস একটা মাইনাস এভাবে চলবে, তাই না? একটা প্লাস একটা মাইনাস, তার মানে সাইন থিটা, তারপরটা হচ্ছে মাইনাস সাইন থিটা, তারপরটা প্লাস সাইন থিটা, তারপরটা আবার মাইনাস সাইন থিটা, এই যে প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, তারপরটা আবার প্লাস সাইন থিটা, তাই না? তারপরটা আবার মাইনাস সাইন থিটা, ঠিক আছে? এইভাবে কিন্তু চলবে কতদূর? এন সংখ্যক পদ। এবার এন সংখ্যক পদের ব্যাপারটা আমাকে এবার ভালো মতো বুঝতে হবে। তুমি যদি ভাবো এখানে এন এর মানটা যুগ্ম আর অযুগ্ম, এই দুটো কেস আসবে, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা যেমন দুটো পদ যদি 2 হয়, দুটো পদ, তাহলে কিন্তু এইটুকু হবে, এইগুলো কিন্তু আর হবে না। তার এখানে কি আসছে? সাইন থিটা মাইনাস সাইন থিটা, তাহলে কি কেটে কেটে 0 হয়ে গেল। তিনটেও যদি হয় তাহলে বিজোড় সংখ্যা হবে, দুটো কাটলো একটা থাকবে আর একটা সাইন থিটা থাকবে। 4টা যদি হয় জোড় সংখ্যা হবে, তাহলে এই দুটো কেটে যাবে, এই দুটো কেটে যাবে, 0 হয়ে যাচ্ছে। আবার 5টা হলে কি একটা সাইন থিটা থাকবে। অর্থাৎ যদি এন জোড় হয় তাহলে কিন্তু কেটে কেটে 0 হবে, আর এন যদি বেজোড় হয় তাহলে কিন্তু একটা সাইন থিটা থাকবে।
তাহলে মানে বুঝতে পারছি এখান থেকে 0 হবে যখন n যুগ্ম এবং সাইন থিটা যখন n অযুগ্ম। ঠিক আছে, দুটো মান আছে। একটা সাইন থিটা আসবে যখন অযুগ্ম সংখ্যা হবে, অর্থাৎ যখন 3টা সংখ্যা যদি হয় তাহলে এই দুটো কেটে যাবে, একটা সাইন থাকবে। আর যুগ্ম সংখ্যা হলে সব কেটে যাবে, কেটে 0 হবে। আমি একটা অঙ্ক করে আজকে পরের দিন অবশ্যই শেষ হয়ে যাবে অঙ্কগুলো। এর মধ্যে কোনো প্রবলেম থাকলে জানাবে। অঙ্ক একটু লেট হচ্ছে করতে, আরো ফাস্ট করা দরকার, তাই না? আচ্ছা, 5-এর একটা অঙ্ক করে দিচ্ছি। বলছে দেখাতে বলছে cos n পাই প্লাস থিটা ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n cos থিটা। আচ্ছা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা মনে করতে হবে। এখানে বলছে n হচ্ছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যা, অখণ্ড আর ধনাত্মক সংখ্যা, যাই হোক ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এই অঙ্কটা কিন্তু একটি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি কি করে করব, আমাকে এই মানটা এরকম দেখাতে হবে। ডিরেক্ট দেখে তো বুঝতে পারছি না। এবার এন যেহেতু অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে আমাদের দুরকম হতে পারে, একটা জোড়, একটা হচ্ছে বেজোড়, তাই না? অর্থাৎ যুগ্ম আর অযুগ্ম। এই যুগ্ম অযুগ্ম দিয়ে কিন্তু অঙ্কটা করতে হবে। 1 নম্বর, এন ইকুয়াল টু যদি 2m হয়, ঠিক আছে, 2m মানে হচ্ছে যুগ্ম হলে তখন কি হবে, আর যদি অযুগ্ম হয় তখন কি হবে, ঠিক আছে? 2m যে কোনো যুগ্ম সংখ্যাকে আমরা 2m দিয়ে লিখি, আর অযুগ্মকে লিখি আমরা এরকম 2m প্লাস 1 দিয়ে। তুমি মান বসাতে করে দিন, 2 1 2 আর 3 হবে। m যদি 2 হয়, 2 দুগুণ 4 1 5 হবে, অযুগ্ম হবে। m যদি 3 হয়, 3 দুগুণ 6 1 7 হবে, অর্থাৎ এটা হচ্ছে অযুগ্ম, এটা সময় যুগ্ম। তাহলে যুগ্ম হলে কি হবে, n পাই প্লাস থিটা, এটা কি আসতেছে, n এর জায়গা হবে 2m, n এর জায়গা হবে 2m, তাহলে 2m পাই প্লাস থিটা, তাই না? তাহলে এই 2m পাই প্লাস থিটা এর মানটা কি হবে, 2m পাই প্লাস থিটা কিন্তু সবসময় কি হয়, প্রথম পাদে আসবে। এই যে এই একটা পাই, দুইটা পাই প্লাস থিটা, তাই না? এটা হচ্ছে 2 পাই প্লাস থিটা, 2 পাই প্লাস থিটা। এম এর মান যদি 1 হয় তাহলে প্রথম পাদে আসবে, এম এর মান যদি 2 হয় তাহলে কিন্তু প্রথম পাদে আসবে, 3 হলেও প্রথম পাদেই আসবে। তাহলে 2m প্লাস থিটা কিন্তু সবসময় হচ্ছে প্রথম পাদে আসবে। তাই জন্য কি হবে, cos 2m পাই প্লাস থিটা এটা কিন্তু সবসময় cos থিটা আসবে। আমি পাশে লিখে দিচ্ছি, যেহেতু 2m পাই প্লাস থিটা প্রথম পাদে আছে, ঠিক আছে, হলো। 2 নম্বর, n যদি অযুগ্ম হয়, n সমান সমান 2m প্লাস 1 মানে হচ্ছে অযুগ্ম হলে তখন কি হবে, অযুগ্ম হলে কি হবে, এই cos n পাই প্লাস থিটা এর মানটা কি আসবে, বসিয়ে দেবো। cos n এর জায়গায় কি হবে, 2m প্লাস 1, 2m প্লাস 1 ইন্টু পাই প্লাস থিটা, এর জায়গা হলো 2m প্লাস 1, অযুগ্ম সংখ্যা। তাহলে cos এটাকে পাই দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে, 2m পাই প্লাস এটা পাই প্লাস থিটা, তাই না? 2m পাই তো হলো, আর 1 ইন্টু পাই করলে পাই হবে প্লাস থিটা, তাহলে এটা পাই প্লাস থিটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এই পাই প্লাস থিটা যদি আলাদা হবো তাহলে কি হচ্ছে, 2m পাই প্লাস থিটা আবার সেই প্রথম পদে আসবে, এই 2m পাই প্লাস থিটা প্রথম পদে ছিল, তাহলে এটা যদি থিটা হবে তাহলে 2m পাই প্লাস থিটা হচ্ছে কি হবে, প্রথম পদে। তাহলে এটা কি cos cosই থাকবে, আর এটা থিটা হচ্ছে
পাই প্লাস থিটা, ঠিক আছে। আপনি লিখে দিচ্ছেন যে 2m পাই প্লাস পাই প্লাস থিটা, এটা কিন্তু প্রথম পাদে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই cos পাই প্লাস থিটা অর্থাৎ cos 180 প্লাস থিটা, এটা কোন পাদে আসবে? cos 180 প্লাস থিটা যদি করো এই পাই প্লাস থিটা তৃতীয় পাদে, এটা কি হয়? টেনটা হচ্ছে ধনাত্মক হয়, বাকিগুলো কিন্তু ঋণাত্মক হবে। তাহলে কি হবে? এটা cos পাই প্লাস থিটা করলে এটা মাইনাস cos থিটা হবে, ঠিক আছে। cos পাই প্লাস থিটা করলে মাইনাস cos থিটা হবে। তাহলে n যদি যুগ্ম হয় তাহলে cos থিটা হবে, n যদি অযুগ্ম হয় তাহলে মাইনাস cos থিটা হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এটা কি বলতে পারছি? এখান থেকে বলতে পারছি, সুতরাং cos থিটা হচ্ছে, মানে এই যে সূত্রটা আর কি, cos 2 n পাই প্লাস থিটা এর মানটা কিন্তু দুটো হতে পারে, একটা প্লাস cos থিটা হতে পারে আর একটা মাইনাস cos থিটা হতে পারে, ঠিক আছে। এই দুটোকে আমি একসাথে লিখবো, একসাথে কি করে লিখবো? একসাথে লিখতে পারি এরকম করে, যদি এখানে লিখতে পারি আমি মাইনাস 1 টু দি পাওয়ার n, ঠিক আছে, cos থিটা, তাহলে দুটো একসাথে হয়ে যাবে। যদি যুগ্ম হয় তাহলে এর মানে কি? জোড় সংখ্যা, মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা হলে কি হয়? প্লাস হয়ে যায়। আর যদি বেজোড় হয় তাহলে অযুগ্ম সংখ্যা, তাহলে কি? মাইনাসের পাওয়ার যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে কি এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই মানটা দুরকম হয়, একটা প্লাস হতে পারে, একটা মাইনাস হতে পারে। এটা হচ্ছে আমাদের প্রমাণিত, ঠিক আছে। 1 নং ও 2 নং থেকে 'i' এটা প্রমাণিত। এইভাবে কিন্তু আরও বেশ কয়েকটা অঙ্ক আছে, আর 3টে অঙ্ক এইভাবে করতে হবে, অবশ্যই সবাই করবে। আর আজকে এখানে শেষ করতে যাচ্ছি, ঠিক আছে। তো প্রচুর অঙ্ক আছে, পরের দিনকে পার্ট 4-এ আমি এই চ্যাপ্টার শেষ করবো। যদি কোনো প্রবলেম থাকে জানাবে, ঠিক আছে। রেগুলার ক্লাস করবে, আর প্রবলেম হলেও আমাকে জানাবে যে আরও বেশি দরকার কিছু। ওকে, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।